বিদায় বেলা আমি একটি আর্টস পেশ করছি, হারাম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন? সামনে হারাম থেকে দূরে থাকবেন। দেশে এখন হারামখোর বেড়ে গেছে, বিভিন্ন নামে হারাম সমাজে ঢুকতেছে। সুদের নাম হয়েছে খুদ, কি হয়েছে? ইন্স্যুরেন্সের নামে, MLM মাল্টি লেভেল মার্কেটিং এর নামে, ডেস্টিনির নামে আজকে হারাম সমাজের মানুষের রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে। বড়ই আফসোস, গোটা দেশব্যাপী আলেমরা বলছেন হারাম খাবেন না, কিন্তু কি কি হারাম তা তো আর বলছেন না, ঠিক কিনা? কি কি হারাম তা তো আর, ঠিক কিনা বলেন? বসে না, কি কি হারাম তার বলছেন, কথা বুঝতেছেন? কিন্তু আমাদের স্পষ্ট করতে হবে নতুন নতুন নামে কি কি হারাম সমাজে ঢুকতেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনাদের সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে হালাল খাওয়া। কামাই করবেন হারাম, খাইবেন হালাল, এটা কোনোদিন সম্ভব? বিয়ে শাদী না করে সন্তান আশা করা কি কোনোদিন যায়? ওই এক লোক এক বুজুর্গের কাছে দোয়া করছে, হযরত मेरे लिए बतौर खास दुआ करिए कि अल्लाह ताला हमको एक फर्जंद अता फरमाए। হুজুর আমার জন্য ভালো করে খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার একটা নেক ছেলে সন্তান দেয়, ফারজান। 1 বছর পর গেছে, কতদিন পর? 1 বছর পর গেছে, যে কয় হযরত দোয়া কবুল নেই হুই, দোয়া তো হুজুর কবুল হইল না, কি দোয়া করছেন? তিনি বলছেন, ভাই তুমি শাদি শুদা भी कर चुके, বিয়ে শাদি করছো? কই না না হুজুর, বিয়ে শাদি করি নাই। कम वक्त उल्लू का पट्टा, शादी नहीं किया और तुम फर्जंद मांगते हो, शादी कर पहले। উল্লুর পাঠা গাধা, তুই আগে বিয়ে কর, তারপর আল্লাহর কাছে দোয়া করবো আমি তোর সন্তান হবে ছেলে না মেয়ে। বিয়ে না করে সন্তান চাওয়া যেই রকম বোকামি, তার চেয়ে বড় বোকামি হারাম কামাই করে হালাল খাইতে চাওয়া, ঠিক না বলেন? মনে রাখবেন, সমস্ত হারামকে বর্জন করবেন। আজকে আমার উপর ফরজ হয়ে গেছে নাম ভেঙ্গে বলা, ডেস্টিনি থেকে দূরে থাকবেন। সম্পূর্ণ 100% হারাম অর্থনীতি, কিন্তু তারা শরিয়া বোর্ডের দোহাই দিয়ে বলছে এটা হালাল। এতে মানুষের ডবল ক্ষতি হচ্ছে, এক হারাম খাচ্ছে মানুষ, আর হারামকে হালাল মনে করা কুফর। এই কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে মানুষ একেবারে খাঁটি কাফের হয়ে যাচ্ছে। আমি প্রকাশ্যে এই জনসমুদ্রে চ্যালেঞ্জ করছি, ডেস্টিনির কার্যক্রম শরীয়ত বিরোধী এবং হারাম। আপনার আশেপাশে কোনো ভালো মাদ্রাসা যদি থাকে, আর সেখানে যদি কিতাবি আলেম কোনো মুফতি থাকে, তার কাছে যাবেন, তিনি মুহূর্তের মধ্যে আপনাকে হাদিস এবং ফতুয়ার কিতাব খুলে এই MLM যে হারাম তা দেখায় দিবেন। বিষয়টাকে কি আরেকটু স্পষ্ট করে দিব আমি? আমার বাংলাদেশে যেখানেই যাই, আমার আলোচনার শেষে প্রশ্ন উত্তর থাকে অনেকগুলো, কিন্তু এখানে দায়িত্ব আমার নয়, এখানে তাদের নির্ধারিত বক্তা আছেন যিনি প্রশ্ন উত্তর দিবেন। কিন্তু প্রশ্ন না করলেও যার উত্তর দেওয়াটা ফরজ, ওই রকম একটা প্রশ্ন হচ্ছে ডেস্টিনি জায়েজ না না জায়েজ। দেখুন, দলিল তো পরে, আগে আকলে সালিম, বিবেক কি বলে? ডেস্টিনি অর্থ কি শিক্ষিত মানুষরা বলেন তো? ভাগ্য কি MLM এর হাতে না আল্লাহর হাতে? যে জিনিসের নাম থেকে শিরকের গন্ধ আসে, এটা কেমন করে আবার শরীয়ত সম্মত হয়? তা তো কোনোদিন শরীয়ত সম্মত হবার প্রশ্নই আসে না। 2, এই ডেস্টিনি MLM মাল্টি লেভেল মার্কেটিং আবিষ্কার করেছে এক কানাডিয়ান মার্কিন নাগরিক, জন্মসূত্রে ইহুদি। ইহুদির আবিষ্কৃত একটা অর্থনৈতিক কার্যক্রম কেমন করে আবার শরীয়ত সম্মত হয়, এটা বোঝার জন্য তো দাওরা পাস আর কামেল পাস করার কোনো দরকার নাই। ইহুদির আবিষ্কৃত জিনিস পুরাটাই যে লেনদেনটা সুদ ভিত্তিক আর হারাম, তা বোঝার জন্য বেশি এলেম আর বিদ্যার দরকার নাই। তৃতীয়ত, কয়েকটা দলিল বলে দিচ্ছি। শরীয়তে শাইএ মাজহুল, অজানা, অদেখা ব্যবসা বাণিজ্য হারাম, যেটা বাইয়ে গরারের অন্তর্ভুক্ত, বাইয়ে ফাসেদ বা হারাম। এটার জন্য ফতুয়ার কিতাব না পড়লেও চলবে, হেদায়া সালেস কিতাবুল বুয়ুটা ভালো করে পড়লেই যথেষ্ট হয়ে যাবে। অজানা অদেখা কি জিনিস? আপনি পুকুর থেকে মাছ কিনবেন, শরীয়তের হুকুম সব মাছ তুলো, চোখে দেখো, তারপরে কিনো। মাছ পুকুরে রেখে পুকুর খরিদ করা অকাট্যভাবে হারাম, কারণ যা ফাল পাচ্ছে বাহির থেকে দেখছেন, ওটা মাছও হইতে পারে, কাঁকড়াও হইতে পারে, আবার কোনো ব্যাঙ্গ হইতে পারে। এইরকম ব্যবসা, অজানা অদেখা ব্যবসা শরীয়তে হারাম। গাভীর বানে দুধ দহন না করে বানের মধ্যে রেখে দুধ ক্রয় বিক্রয় শরীয়তে হারাম।
কারণ আপনি যে বান থেকে দেখে দুধ কিনলেন, এখনো দুধ বের হয় নাই, বানটা ফুলে আছে, দুধও থাকতে পারে, রক্তও থাকতে পারে, পুজো থাকতে পারে। এরকম বেচাকেনা শরীয়তে কি? ডেস্টিনির মধ্যে একটা ট্রি প্ল্যান্টেশন আছে, ঠিক কিনা? গাছ বৃক্ষ প্রকল্প আছে না? আপনি 10,000 টাকা দিবেন, বান্দরবনে 15টা গাছ পাইবেন 10 বছর পরে। কোথায় পাইবেন? কয় বছর পরে? আচ্ছা, আপনাকে আমি বললাম যে ভাই আপনি যে 15 গাছ কিনছেন, দেখছেন না? হুজুর গাছ তো দেখি নাই। আসলে কথা তো ঠিক। তো যান ডেস্টিনির কাছে খবর নেন। তাদের কাছে গেছেন, তারা বললো যে ভাই গাছ তো এখন হ্যান্ড ওভার হবে না, এটা 15 বছর লাগবে। তো ভাই আমার গাছ আছে কই? কয় না, গাছ এখনো মাটির থেকে উঠে নেই, বীজ আছে, বীজ। আচ্ছা, তো বীজটা দেখান। না, বীজটা আমাদের কাছে নেই, এটা আছে মালয়েশিয়া। কোথায় আছে? মানে যেই গাছ কিনছেন ডেস্টিনি থেকে, এটার বীজ এখনো ছাড়া হয় নাই, কিন্তু 15 বছর পর আপনি গাছ কেনার চুক্তি করলেন। 15 বছর পর গাছ বান্দরবনে পাইতেও পারেন, আবার বান্দরে খাইতেও পারে। এইরকম